মেডিসিনের নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট সম্বন্ধে, যেটা পেডিয়াট্রিক্সের একটা কমন শর্ট কেস। পেডিয়াট্রিক্স থেকে ফাইনাল প্রফে 2টা শর্ট কেস থাকে, তো এদের মার্কস হচ্ছে 10-10-20 এবং মেডিসিন থেকে হচ্ছে 3টা শর্ট কেস থাকে, তো ফুল মার্ক হচ্ছে 50, তাই না? এবং ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট এটা কিন্তু পেডিয়াট্রিক্সের একটা কমন শর্ট কেস, সেজন্য আমরা আজকে এটা আলোচনা করব। আগে আমরা হচ্ছে আইএমসি নিউমোনিয়া সম্বন্ধে আলোচনা করেছিলাম, তো আমি বেশি ইন্ট্রোডাকশন দিব না, কারণ হচ্ছে আমাদের কম সময়ের মধ্যে এটাকে হচ্ছে শেষ করে ফেলতে হবে। তো আমরা হচ্ছে যে কনজেনিটাল হার্ট ডিজিজ যে শিশুদের পড়ে থাকি তা সাধারণত 2টা ভাগে বিভক্ত। একটা হচ্ছে সাইনোটিক হার্ট ডিজিজ, একটা অ্যাসাইনোটিক হার্ট ডিজিজ। সাইনোটিক হার্ট ডিজিজের মধ্যে তো আমরা জানি প্রথমেই কমনলি যেটা ফেলোটস টেট্রালজি, তারপরে হচ্ছে ট্রান্সপোজিশন অফ দ্য গ্রেট ভেসেলস, ট্রাইকাসপিড অ্যাট্রেশিয়া, এপস্টেইন অ্যানোমালি, টোটাল অ্যানোমেনাস, পালমোনারি ভেনাস ড্রেনেজ, ট্রাঙ্কাস আর্টেরিওসাস, এগুলো হচ্ছে সাইনোটিক হার্ট ডিজিজ। তো সাইনোটিক হার্ট ডিজিজে কমনলি আমরা দেখি অনেক সময় ডায়াগনোসিস করতে পারি, কারণ সাইনোসিস থাকে, তাই না? আর অ্যাসাইনোটিক হার্ট ডিজিজের মধ্যে 2 ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে লেফট টু রাইট শান্ট আর একটা হচ্ছে উইথাউট শান্ট। তো এত কিছু মনে রাখার দরকার নাই। তো অ্যাসাইনোটিক হার্ট ডিজিজের মধ্যে কমনলি যেটা আছে সেটা হচ্ছে যে এসডি ভিএসডি পিডিএ। পিডিএ মানে হচ্ছে পেটেন্ট ডাক্টাস আর্টেরিওসাস। আর উইথাউট শান্টের মধ্যে অটিক স্টেনোসিস, পালমোনারি স্টেনোসিস, কোয়ার্কটেশন অফ এওর্টা আছে, এগুলো আমাদের মনে রাখার দরকার নেই। অ্যাসাইনোটিক হার্ট ডিজিজের মধ্যে এসডি ভিএসডি এবং পিডিএ এই 3টে মনে রাখলেই চলবে। আর এই যে অ্যাসাইনোটিক হার্ট ডিজিজ কমনলি দেখেই আমরা ডায়াগনোসিস করতে পারি, তার সাইনোসিস থাকে না, এবং হচ্ছে যে মারমারটা তো আমরা পরে শুনবো, তাই না? দেখে আমরা মোটামুটি একটা আন্দাজ করে ফেলতে পারি যে এটা সাইনোসিস নাই, তো এটা হচ্ছে অ্যাসাইনোটিক হার্ট ডিজিজ, তাই না? আচ্ছা, এরপরে হচ্ছে আমরা এক্সামিনেশন সিকোয়েন্সে চলে যাই। আচ্ছা, প্রথমে দেখি যে কী কী কোয়েশ্চেন আস্ক করা হয় ভিএসটি থেকে। তো সময় যেহেতু 5 মিনিট, একটা শর্ট কেসে 5 মিনিট থাকে, তো 5 মিনিটের মধ্যে 3 মিনিট আমাদের হচ্ছে এক্সামিনেশন সিকোয়েন্সে চলে যায়, তাই না? আর 2 মিনিটের মধ্যে প্রেজেন্টেশন করার পরে দেন হচ্ছে টিচাররা আমাদের আস্ক করেন যে ক্রস কোয়েশ্চেনগুলো সম্বন্ধে। তো আমরা বুঝতেই পারতেছি হচ্ছে আমাদের খুব তাড়াতাড়ি এই প্রসিডিউরগুলো হচ্ছে আমাদের কী করতে হবে, সম্পন্ন করতে হবে। দেন হচ্ছে ক্রস কোয়েশ্চেন কিছু জিজ্ঞেস করতে হবে। যদি ভালো মার্কস পেতে চাও তাহলে অবশ্যই ক্রস কোয়েশ্চেন পর্যন্ত চলে যেতে হবে তোমাকে, তাই না? তাহলে কমনলি কী কী ক্রস কোয়েশ্চেন এখানে আস্ক করা হয় দেখো। প্রথমে দেখি যে এক্সামিনেশন অফ দ্য প্রিকোডিয়াম অ্যান্ড ডু রিলিভেন্টস, এগুলো হচ্ছে একটা কাগজের মধ্যে লেখা থাকবে। তোমাকে হচ্ছে প্রিকোডিয়াম এক্সামিনেশন করে রিলিভেন্টসটা করে ফেলতে হবে। অনেকে কিন্তু এই জিনিসটা ভুলে যায়, তাই না? রিলিভেন্টস কিন্তু একসাথেই করে ফেলতে হবে। প্রেজেন্ট ইউর কেস ইনক্লুডিং রিলিভেন্টস, এটা প্রেজেন্ট করতে হবে। হোয়াট ইজ ইউর ডায়াগনোসিস, কমপ্লিকেশনস অফ ভিএসটি, এখন কি করতে চাও, এগুলো বলার পরে স্যার বা ম্যাম জিজ্ঞেস করবেন এখন তোমার কী অ্যাপ্রোচ হবে। ইনভেস্টিগেশন অবশ্যই, এরপরে হচ্ছে কনফার্মেটরি ইনভেস্টিগেশন জিজ্ঞাসা করবেন, তারপর ট্রিটমেন্ট এবং কীভাবে প্যারেন্টসকে কাউন্সেলিং করবে, এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। তো একে একে আমরা এই কোশ্চেনগুলোর আনসারগুলো আমরা খুঁজে পাওয়ার চেষ্টা করবো। তো প্রথমে আমরা এক্সামিনেশন সিকোয়েন্সটা দেখি প্রিকোডিয়ামের। তো অলরেডি হচ্ছে মেডিসিনে সবাই পড়ে আসছো, তারপর হচ্ছে আমরা এখানে দেখে নিই। তো পেডিয়াট্রিক্সে কমনলি যে জিনিসটা আমাদের করতে হবে মাস্ট, তবে এই যে ছোটো শিশুর জন্য কিছু খাবার নিয়ে যেতে হবে, তাই না? আর বিএসটি পেশেন্টটা সাধারণত অনেক ছোটোই থাকে, তাই না? মানে ধরো 6 মাস বা 1.5 বছর এরকম থাকতে পারে। তো এটার ক্ষেত্রে তো হচ্ছে যে মা পাশে থাকবেন, তো এত ছোটো বাচ্চাকে তো তুমি আর হচ্ছে খাবার অফার করতে পারবে না, মাকেই দিয়ে দিবা, ঠিক আছে? আর অবশ্যই অলওয়েজ পেশেন্টের রাইট সাইডে দাঁড়াতে হবে। এবং প্রথমেই G3PS, আমি প্রত্যেকটা ভিডিওতে বলি, এখানে আমরা বলছি জি মানে গ্রিটিংস ইন্ট্রোডাকশন, 3P মানে পারমিশন, প্রপার এক্সপোজার, আর হচ্ছে পজিশনিং। এরপরে AS এখানে লাগবে না অবশ্যই, অ্যাটেন্ডেন্ট এবং স্ক্রিনিং, এটা হচ্ছে পার্টিকুলার কেসে। তো এগুলো করার বাদে আমাদের হচ্ছে ইন্সপেকশন, পালপেশন, স্কালটেশন করবো। এখানে পারকাশন নেই, কারণ প্রিকোডিয়ামে পারকাশন এত বেশি আমরা দেখা হয় না। তো ইন্সপেকশনের সিডস, এটা মনিক দিয়ে আমরা মনে রাখতে পারি। শেপ, ইম্পালস, ইনড্রয়িং, ডিফর্মিটি এবং স্কার মার্কস, এগুলো দেখে নিব। ইন্সপেকশনে এত সময় লাগানোর দরকারই নেই, আমাদের হচ্ছে জাস্ট অভিনয় করতে হবে এবং অল্প সময়ের মধ্যে সব কিছু করে ফেলতে হবে। তো পালপেশনের 4টা জিনিস, অ্যাপেক্স বিটটা হচ্ছে আমরা লোকেট করে দেন হচ্ছে সেটা কী করতে হবে, আমাদের মেপে ফেলতে হবে মিড স্টার্নাল লাইন থেকে। তারপরে হচ্ছে উপরে সেকেন্ড ইন্টারকোস্টাল স্পেস থেকে আমরা ইন্টারকোস্টাল স্পেসটা গণনা করে হচ্ছে আমরা অ্যাপেক্স বিটটা লোকেট করে নিব। তো অনেকে আবার হচ্ছে যে এই মানে এত ছোটো বাচ্চার ক্ষেত্রে মাপ যুগটা হচ্ছে চান না আর কি। তো টিচারদের মর্জি অনুসারে হচ্ছে তোমরা এই জিনিসটা করে ফেলবা। তারপরে থ্রিল দেখার সময় অবশ্যই আমাদের হচ্ছে 4টা যে এরিয়া আছে, মাইট্রাল এরিয়া, ট্রাইকাসপিড এরিয়া, পালমোনারি এবং এওরটিক এরিয়া, এগুলোতে হচ্ছে আমরা থ্রিল দেখে নিব। এটা অবশ্যই হচ্ছে আমাদের এই যে পাম আছে, হাতের ডান হাতের পাম আছে, তার উপরে বর্ডার দিয়ে আমরা দেখে নিব। অনেকে আবার হচ্ছে পাল্প অফ দ্য ফিঙ্গার দিয়েও করেন, তো যেভাবে হচ্ছে অ্যাকসেপ্ট করেন সেভাবেই করে নিবা। তো প্রথমে আমরা মাইট্রাল এরিয়াতে রাখবো, তো হরিজন্টালি রাখবো। এখানে একটা জেড প্যাটার্ন আছে, জেড প্যাটার্নে আমরা করবো। হরিজন্টালি রাখবো হচ্ছে মাইট্রাল এরিয়াতে, ট্রাইকাসপিড এরিয়াতে হচ্ছে ভার্টিক্যালি, তার পালমোনারি এরিয়াতে ভার্টিক্যালি, এবং হচ্ছে যে এওরটিক এরিয়াতে যেটা সেটাতে আমরা হরিজন্টালি রাখবো, এবং হচ্ছে আমরা দেখে নিব। এটা একটা জাস্ট হচ্ছে পেডিয়াট্রিক্সে জাস্ট হচ্ছে প্রিফারেন্স আর কি। থ্রিল আমরা জানি এটা হচ্ছে পালপেবল মারমার, তাই না? তো অনেক সময় থ্রিলের সময় অনেকে করে কি ক্যারোটিড পালসে হচ্ছে বাম হাতটা
বাম হাতের থামটা হচ্ছে রেখে দেয়। তো এই জিনিসটা না করলেই ভালো, কারণ থ্রিল পেলে দেন হচ্ছে আমরা থামটা দেখবো সিস্টোলিক নাকি ডায়াস্টোলিক থ্রিল। সাধারণত প্রথমে এটা করতে হয় না। অসকালটেশনে আমরা হচ্ছে যে স্টেথো লাগানোর সময় বাম হাতে ক্যারোটিড পালসে হাত রেখে দিই, কিন্তু অনেক সময় কেন জানেন হচ্ছে প্রিফার করে না, থ্রিলটা পেলে দেন হচ্ছে আমরা হাত লাগাবো এখানে, ঠিক আছে। এরপর লেফট প্যারাস্টার্নাল হিপ যেটা, সেটা আমরা হচ্ছে যে ডান হাতের আলনার বর্ডার দিয়ে আমরা দেখে নিব। তো আমরা জানি এটা হচ্ছে লেফট স্টার্নাল বর্ডারে হচ্ছে ভার্টিক্যালি আমরা এই জিনিসটা দেখে নিব। পালপেবল পিটিউটা পালমোনারি এরিয়াতে হচ্ছে আমরা ইন্ডেক্স ফিঙ্গার মিডল ফিঙ্গার দিয়ে 2 ফিঙ্গার দিয়ে আমরা দেখে নিব আছে কিনা, এগুলো পাবা না, ঠিক আছে। তো এখানে জাস্ট আমরা কোন জিনিসটা পাবো, অসকালটেশনে আমরা একটা মারমার পাবো, তাই না, পেনসিস্টোলিক মারমার, বিএসটির পেনসিস্টোলিক মারমার। তো অসকালটেশনের সময় প্রসিডিউর কি, ডান হাতে স্টেথোয়ের বেল্ট যেটা সেটা দিয়ে হচ্ছে আমরা রাখবো, আর বাম হাতটা সরাসরি ক্যারোটিড পালসে চলে যাবে, তাই না। আচ্ছা, তো এভাবে হচ্ছে করার পরে তো আমরা কী করবো, রিলিভেন্টস একসাথে দেখে নিব। রিলিভেন্টসে আমি অনেক কিছু এখানে লিখছি, তবে মেনলি হাইলাইটেড যেগুলো সেগুলো মাস্ট দেখতে হবে, এগুলো মিস করা যাবে না কখনো। টেম্পারেচার, সায়ানোসিস, চেস্ট অসকালটেশন, রেসপিরেটরি রেট এবং পালস। রেসপিরেটরি রেট যেহেতু 1 মিনিট দেখতে হবে, আমরা সবার শেষে কিন্তু 1 মিনিট রেখে দেবো। সুতরাং বুঝতেই পারতেছো প্রথম 2 মিনিটে তাড়াতাড়ি কিন্তু আমাদের এই প্রসিডিউরগুলো শেষ করে ফেলতে হবে, তাই না। এই রিলেভেন্টগুলো কেন আমরা দেখতেছি, টেম্পারেচার হচ্ছে যে আমরা বিএসটির কমপ্লিকেশন আমরা পড়ি, রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন রিপিটেড হয়, তো সেক্ষেত্রে হচ্ছে টেম্পারেচারটা কী হতে পারে, বাড়ানো থাকতে পারে। অ্যানিমিয়া, এটা হচ্ছে আমরা একটা ডিডি এক্সক্লুড করার জন্য, যে ফেলোডস্টেটলজিতে পলিসিথেমিয়া থাকে সেটা দেখার জন্য। সায়ানোসিস, সায়ানোটিক হার্ট ডিজিজ এক্সক্লুড করার জন্য। ক্লাবিং, ফেলোডস্টেটলজিতে ক্লাবিং থাকে বা সায়ানোটিক হার্ট ডিজিজে ক্লাবিং থাকে, সেটা এক্সক্লুড করার জন্য। ক্লাবিংটা অনেকে পছন্দ করে না, কারণ ছোটো বাচ্চা তো ক্লাবিং হতে তো অনেক সময় যায়, সুতরাং হচ্ছে ক্লাবিংটা মানে এখানে জেনে রাখতে পারো, বাট মর্জি অনুযায়ী বলবা টিচারদের, ঠিক আছে। চেস্ট অসকালটেশন, কারণ রিপিটেড রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন হচ্ছে নিউমোনিয়া হয়, কনসোলিডেশন, সেখানে ক্রিপিটেশন তুমি হচ্ছে কী করবা, ফাইন্ড আউট করার চেষ্টা করবা চেস্ট অসকালটেশনে। টেন্ডার হেপাটোমেগালি, এডেমা, জেবিপি, এগুলো হচ্ছে সব হার্ট ফেলিয়ারের সাইন, তাই না, এগুলো দেখে নিতে পারো তুমি যদি সময় থাকে আর কি, বাট হচ্ছে হাইলাইটেড এরিয়াগুলো ভালোভাবে দেখে নিতে হবে, এটা মাস্ট। এরপর হচ্ছে কেস প্রেজেন্টেশন করবা, এখানে যেভাবে লেখা আছে সেভাবে। লাল যেগুলো দেওয়া আছে সেগুলো হচ্ছে কিসের জন্য, এইসেনমেঞ্জার সিনড্রোম ডেভেলপ করে। তো এইসেনমেঞ্জার সিনড্রোম ডেভেলপ করতে সাইনাস থাকবে পেশেন্ট, তো সেটা হচ্ছে আমরা এখানে মনে রাখার দরকার নাই। নর্মালি হচ্ছে এখানে সবগুলাই কী করবা, কোনো কিছুই এখানে হচ্ছে কি প্রেজেন্ট থাকবে না, মানে এবনর্মালিটি তেমন একটা কিছুই প্রেজেন্ট থাকবে না, শুধু মারমার ছাড়া। মারমারে আমরা কী করবো, হার্শ একটা পেনসিস্টোলিক মারমার হচ্ছে আমরা শুনবো, এটা বেস্ট হার্ড এট লোয়ার লেফট স্টার্নাল বর্ডার এট থার্ড অর ফোর্থ ইন্টারকোস্টাল স্পেস, এটাই পজিটিভ, এবং এই ফাইন্ডিং শোনার জন্যই টিচারে বসে থাকেন, আর কিছুই তেমন একটা হচ্ছে শোনার জন্য বসেন না। যেমন প্যারাস্টার্নাল হিপ পেলা কি পেলা না, পালপেবল পি টু পেলা কি পেলা না, এগুলো কিন্তু দেখে না, তোমার মেনলি জাস্ট হিট করতে হবে যে মারমারের জায়গাটাতে, ঠিক আছে। এভাবে কেস প্রেজেন্টেশন করলাম, রিলেভেন্টসগুলো বলে দিবা যে ফিভার আছে কিনা, তারপর হচ্ছে তুমি চেস্ট অসকালটেশনে ক্রিপিটেশন পাইছো কিনা, রেসপিরেটরি রেটে ফাস্ট ব্রেথিং কিনা। এখানে একটা বলে রাখি যে রেসপিরেটরি রেটে যখন তুমি ফাস্ট ব্রেথিং দেখবা, তো অবশ্যই হচ্ছে মাকে সাথে সাথে জিজ্ঞেস করে নিতে হবে আপনার বাবুর বয়স কত। 2 মাসের কম, 2 মাস থেকে 12 মাস, এরকম একটা হিসাব আছে না, আমি আগের ভিডিওতে বলেছি। তো সেভাবে হচ্ছে ফাস্ট ব্রিথিংটা নির্ণয় করে নিবা, তাই না, এটা কিন্তু খুবই ধরে, ঠিক আছে। এরপরে হচ্ছে কেস প্রেজেন্টেশনের পরে তোমাকে বলবে যে হচ্ছে এই বিএসটি যে তুমি পেলা, মানে পেনসিস্টোলিক মারমার, তার মানে তো হচ্ছে বিএসটি, তো সেটার হচ্ছে কী কী কমপ্লিকেশন হতে পারে ট্রিট না করলে। তো সেটা 4টা মনে রাখবা, 4টা জিনিস মনে রাখবা। প্রথমে হচ্ছে ফেলিয়ার টু থ্রাইভ বা গ্রোথ ফেলিয়ার হবে, এরপর হচ্ছে হার্ট ফেলিয়ার হবে, এরপরে হচ্ছে তার ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস হবে, আর রিপিটেড রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন হবে। এই 4টা জিনিস মনে রাখতেই হবে, তাই না, এটা কোশ্চেনে ছিল। এরপর হচ্ছে এখন তুমি কি করতে চাও, বলবা যে আমি স্যার আমি একটা ইনভেস্টিগেশন করতে চাই। তো ইনভেস্টিগেশন করে কি করতে চাও, কী কী ইনভেস্টিগেশন করবা, প্রথমে ইকোকার্ডিওগ্রাম বলে দিবে, এটা কনফার্মেটরি। ইকোকার্ডিওগ্রাম কেন, কারণ ইকোকার্ডিওগ্রামে আমরা দেখতে পারি যে হচ্ছে ডিফেক্টের লোকেশন অ্যান্ড সাইজ আমরা দেখতে পারি। তো এটা দিয়ে আমরা ক্যাটাগরাইজ করবো, আমরা ট্রিটমেন্টে দেখতে পারবো যে ডিফেক্টের হচ্ছে সাইজ অনুযায়ী আমরা ট্রিটমেন্ট দিই, তাই না। তো ইকোকার্ডিওগ্রামটা বলবা। চেস্ট এক্সরে কেন করবা, চেস্ট এক্সরেতে হার্ট ফেলিয়ার সাইন দেখা যায়, কার্ডিওমেগালি থাকতে পারে, এইসেনমেঞ্জার সিনড্রোম থাকলে সাধারণত কার্ডিওমেগালি থাকে। তারপরে প্লেথোরিক লাং ফিল্ড, মানে পালমোনারি ভাস্কুলার মার্কিংসটা অনেক বেশি থাকে, কারণ হচ্ছে যে পালমোনারি কনজেশন হচ্ছে, কারণ লেফট টু রাইট শান্ট হচ্ছে না, সেজন্য পালমোনারি কনজেশন হচ্ছে, এগুলো আমরা দেখতে পারি। ইসিজিতে আমরা কি দেখতে পারি, হাইপারট্রফির কোনো সাইন আছে কিনা, লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি, রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি, তারপর হচ্ছে নজড পিওয়াইপ, এগুলো আছে কিনা, এগুলো আমরা দেখতে পারি। তো বলবা যে এখানে কনফার্মেটরি ইকোকার্ডিওগ্রাম। এরপরে তুমি কি ট্রিটমেন্ট দিবা, ট্রিটমেন্টের প্রথমেই বলবা যে কাউন্সেলিং অফ দ্য প্যারেন্টস অ্যাবাউট দ্য ডিজিজ, কমপ্লিকেশন অ্যান্ড প্রগনোসিস অ্যান্ড ট্রিটমেন্ট অ্যাকর্ডিং টু দ্য সাইজ অফ দ্য ডিফেক্ট, তাই না। তো এখানে সাইজ কীভাবে হবে, স্মল বিএসডি তখনই আমরা বলবো যদি 5 মিলিমিটারের কম থাকে, মডারেট বিএসডি হচ্ছে 5 to 10 মিলিমিটার, এবং লার্জ বিএসডি হচ্ছে 10 মিলিমিটারের বেশি, এগুলো সবগুলোই করা হয়েছে এওরটার সাইজ অনুযায়ী, তাই না। তো যদি স্মল বিএসটি থাকে তাইলে কাউন্সেলিং অফ দ্য প্যারেন্টসকে কাউন্সেলিং করবো, এটা আমি পরে দেখাচ্ছি, পরের স্লাইডে দেখাচ্ছি। তারপরে এই স্মল বিএসটির কোনো সার্জারি কিন্তু লাগে না, এবং সেটা হচ্ছে স্পন্টেনিয়াসলি কিন্তু ক্লোজ হয়ে যায় মানে 2 বছরের মধ্যেই, তাই না। তাকে শুধু বলতে হবে যে আপনি
3 থেকে 6 মাস পরে পরে হচ্ছে আপনি ফলো আপে আসবেন জাস্ট। আর অ্যাডভাইস করবো নর্মাল ফুডস, নো রেস্ট্রিকশন অফ ফিজিক্যাল অ্যাক্টিভিটিস আর ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিসের প্রোফাইলাক্সিস দিব। এই পেশেন্টের কিন্তু তেমন একটা সমস্যাই হয় না, তার চেস্ট এক্সরেতেও কোনো ফাইন্ডিংস কিন্তু থাকে না, তাই না? স্মল বিএসটির ক্ষেত্রে প্রগনোসিস খুবই ভালো। মডারেট বিএসটির ক্ষেত্রে আমরা অপেক্ষা করবো 2 বছর পর্যন্ত যে স্পন্টেনিয়াসলি সেটা ক্লোজ হয় কিনা, এবং ততদিন পর্যন্ত কিন্তু তার সাপোর্টিভ ট্রিটমেন্ট দিতে হবে যাতে কোনো কমপ্লিকেশন ডেভেলপ না করে, কিংবা যদি কোনো কমপ্লিকেশন ডেভেলপ করে থাকে তাহলে তো ওই ট্রিটমেন্টটাই দিতে হবে। কন্ট্রোল অফ হার্ট ফেলিয়ারের জন্য আমরা কী দিব? এসি ইনহিবিটর দিব, তাই না? ডিজক্সিন আমরা দিতে পারি যখন এসি ইনহিবিটর এবং ফ্লুসেমাইড ফেইলড হবে। তারপরে আমরা হচ্ছে পালমোনারি ভাস্কুলার ডিজিজ কমানোর জন্য ফ্লুসেমাইড, বা পালমোনারি হচ্ছে এডেমা কমানোর জন্য ফ্লুসেমাইড আমরা দিব। তারপর হচ্ছে এডুকেট গ্রোথ এনশিওর করার জন্য, যেহেতু ফেইলার অফ থ্রাইভ একটা কমপ্লিকেশন, সেজন্য হাই ক্যালোরি ডায়েট দিব, ফ্যাট এবং সুগার অ্যাড করবো, আর ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিসের প্রোফাইলাক্সিস দিব। 2 বছর হয়ে গেলে যদি সেটা ক্লোজ না হয় তাহলে আমাদের ডেফিনেটিভ ট্রিটমেন্টে যেতে হবে, সেটা হচ্ছে ট্রান্সক্যাথেটার ডিভাইস ক্লোজার করতে পারি অথবা সার্জারি করতে পারি। এবং সার্জারির কিছু ইন্ডিকেশন আছে, যদি হচ্ছে সেটা কি হয়, মানে লার্জ বিএসটি হয়, যদি 5 মিলিমিটার 10 মিলিমিটারের বেশি হয়, কিংবা 6 থেকে 12 মাসের কোনো পেশেন্ট উইথ পালমোনারি হাইপারটেনশনের সাইন নিয়ে আসছে, তাহলে আমরা সার্জারি করব। কিংবা 24 মাসের বেশি, 2 বছরের বেশি পেশেন্ট, তার হচ্ছে এই যে কিউপি ইস্টু কিউএস এর রেশিওটা 2:1 হচ্ছে বেশি হয়ে গেছে, এরকম হচ্ছে তার থাকবে। তো আমাদের হচ্ছে এত কিছু মনে রাখার দরকার নাই, আমরা জাস্ট বলবো ডেফিনেটিভ, আমরা 2 বছরের মধ্যে যদি ক্লোজ না হয় তাহলে হচ্ছে আমরা ডেফিনেটিভ ট্রিটমেন্ট আমরা দিব। এটা ডিভাইস ক্লোজার হতে পারে, সার্জারি হতে পারে। আর লার্জ বিএসটির ক্ষেত্রে হচ্ছে প্রথমে বলবো সার্জারি। তো সার্জারি আমরা বলবে টাইমিং অফ সার্জারি কি, টাইমিং হচ্ছে 3 to 6 মান্থসের মধ্যেই হচ্ছে আমরা করব, এবং মোস্টলি হচ্ছে 1 বছরের আগেই করা হয়, কারণ আমরা আইসেনমেঞ্জার সিন্ড্রোমটা ডেভেলপ করতে দিই না। আইসেনমেঞ্জার সিন্ড্রোম মানে কি, ওই যে রাইট টু লেফট হচ্ছে শান্ট হয়ে যায়, মানে লেফট টু রাইট শান্ট হতে হতে তখন হচ্ছে রাইট ভেন্ট্রিকলটা হাইপারট্রফি হওয়া শুরু করে, হাইপারট্রফি হয়ে দেন হচ্ছে সেটা উল্টো দিকে শান্ট হওয়া শুরু করে, তখন এটা হচ্ছে সাইনোটিক হার্ট ডিজিজ হয়ে যায়। আইসেনমেঞ্জার সিন্ড্রোম ডেভেলপ করলেই এটা সাইনোটিক হার্ট ডিজিজ। তো এটুকু হচ্ছে ট্রিটমেন্ট। অ্যান্ড দেন হচ্ছে আমাদের কাউন্সেলিং অফ দ্য প্যারেন্টস অফ এ বিএসডি চাইল্ড। কী করবো এখানে কাউন্সেলিং? মা আপনার বাচ্চার হার্টে একটি ছোটো ছিদ্র আছে, এটা সাধারণত স্মল বিএসটির ক্ষেত্রে, তাই না? এই কাউন্সেলিংটা স্মল বিএসটির ক্ষেত্রে। মা আপনার বাচ্চার হার্টে একটি ছোটো ছিদ্র আছে, এটি একটি জন্মগত রোগ, মা বাবা কেউ এর জন্য দেয়নি, এটা যেহেতু জেনেটিক ডিসঅর্ডার না, তাহলে সেহেতু এজন্য হচ্ছে আমরা বলবো, অনেকে হচ্ছে কী করে মানে হীনম্মনতায় ভোগে, তাই না? এজন্য ভয় পাওয়ার কিছুই নেই, 2 বছরের মধ্যে এটি বন্ধ হয়ে যেতে পারে। ততদিন বাচ্চাকে পুষ্টিকর খাবার খাওয়াবেন, বাচ্চা যাতে অতিরিক্ত ছুটাছুটি না করে, কারণ হার্ট ফেলিয়ারের চান্স আছে। ঘন ঘন কাশি জ্বর হবে, তখন ডাক্তারের পরামর্শ নিতে হবে, নিয়মিত ওষুধ খেতে হবে। আর 3 মাস পর পর ফলো আপে আমরা দেখবো যে ডিফেক্টটা হচ্ছে আস্তে আস্তে ক্লোজ হচ্ছে কিনা। তো এটুকুই ছিল ভিএসটি এর শর্ট কেস সম্বন্ধে। ক্রস কোয়েশ্চেনগুলো হচ্ছে তুমি যত তাড়াতাড়ি হচ্ছে মানে প্রসিডিউরটা কমপ্লিট করবা, প্রেজেন্টেশন কমপ্লিট করবা, তত তুমি ক্রস কোয়েশ্চেন বেশি পাবা, এবং তত বেশি কিন্তু হচ্ছে তোমার ভালো মার্কস ক্যারি করার সম্ভাবনা বেশি থাকবে, তাই না? তো এটুকুই ছিল ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্টের শর্ট কেস সম্বন্ধে পেডিয়াট্রিক্সের। তো আশা করি হচ্ছে যারা এই জিনিসটা ভালো করে পড়বা বা এই লেকচারটা দেখবা, আশা করি তোমাদের উপকার হবে। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি এখানেই শেষ করছি।